হাই বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের আরেকটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেনের একটি ইউনিক রেসিপি, একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটার নাম হচ্ছে আফগানি চিকেন। তার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দেবো। আগে বলে রাখি, রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও, জিরা রাইস, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খুব ভালো খেতে লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে, ভীষণ ভালো লাগবে রেসিপিটা। আগের থেকে আমি আপনাদের বলে দিলাম। দেখুন এবার রেসিপিটা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। সবই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস, সবই আমাদের ঘরেই থাকে, তবুও আপনাদের দেখিয়ে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি যেটা সবার ফার্স্টে নিয়েছি সেটা হচ্ছে সাদা তেল, তারপর নিয়েছি ধনের গুঁড়ো, তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপর নিয়েছি গরম মশলার গুঁড়ো, তারপরে নিয়েছি জিরের গুঁড়ো, তারপরে নিয়েছি গোলমরিচ বাটা, মানে গোলমরিচটাকে শুকনো বেটে নিয়েছি, কাসুরি মেথি, ফোড়নের জন্য নিয়েছি লবঙ্গ আর এলাচ, কাজু বাদাম পেস্ট নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, রসুন আর আদা একসঙ্গে করে বেটে নিয়েছি, নিয়েছি লবণ আর বাটার, আর নিয়েছি একটু বেশি পরিমাণ টক দই। এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর লাগছে যেটা, সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, ধনে পাতা, করিয়েন্ডার লিভস, আর হচ্ছে পুদিনা পাতা, আর বড় বড় করে পেঁয়াজ। ধনে পাতা আর পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না, তবেই এটার ফ্লেভারটা সুন্দর আসবে আফগানি চিকেনে। দেখুন আমি সব এখানে থাইয়ের মাংস নিয়েছি, লেগ পিস। আপনারা যে কোনো মাংস দিয়েই করতে পারেন, এর মধ্যে একটু চিড়ে চিড়ে নেবেন যাতে মশলাটা ভালো ঢোকে। থাইয়ের মাংস করলে যেহেতু মাংসটা জুসি থাকে থাইয়ের মাংস, তো বেশি ভালো লাগবে। তো আমি এবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন আমি দইয়ের মধ্যে ওই পুদিনা পাতা, ধনে পাতা আর পেঁয়াজটা একসঙ্গে বেটে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন, একসঙ্গে বাটা ছিল, আমি আদা রসুনটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো আমি 2 চামচ। দিয়ে খুব ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে নেবো। তাহলে এখানে দিলাম আমরা টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর দিলাম রসুন আর আদা। বাস, এই কটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেবো। এবার আমি আসছি চিকেনের ম্যারিনেশন। চিকেনটা নিয়েছি, চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ বাটা, যেটা বেটে রেখেছিলাম, জল ছাড়া শুকনো বেটে রেখেছিলাম সেই গোলমরিচ বাটা। আর দিয়ে দেবো দইয়ের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু একদম অল্প, 2 চামচই এখানে দেবো, বেশি দেবো না, বেশি দিলে চিকেন থেকে জল ছেড়ে যাবে। আমরা এইটা দিয়ে আর সাদা তেল দিয়ে দেবো, চিকেনের ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢোকে আর চিকেনটা যাতে নরম হয়, তার জন্য সাদা তেলটা দিলাম। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে আমরা 1/2 ঘন্টার জন্য ছেড়ে দেবো। 1/2 ঘন্টা বাদে ফিরে আসছি চিকেনটা নিয়ে। আপনাদের কাছে যদি গ্রিলার থাকে তাহলে আপনার গ্রিলার নেবেন। আমার কাছে গ্রিলার ওই মুহূর্তে ছিল না, তাই আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। গ্রিলার থাকলে সব থেকে ভালো, গ্রিল করতে সুবিধা হয়। আমরা এই তাওয়াটার মধ্যে চিকেনের পিসগুলোকে খুব ভালো করে গ্রিল করে নেবো। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রিল করাটা। খুব ভালো করে সেঁকে নেব চিকেনটা। এইভাবে সেঁকতে সেঁকতে চিকেনটা মোটামুটি 40% মতো রেডি হয়ে যাবে, আর বাকি 60% আমি গ্রেভিটা তৈরি করবো। দেখুন এইভাবে আমি গ্রিল করে নিয়েছি। আমি এভাবে পুরো চিকেনটাকে গ্রিল করে নেবো। আর এই পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি তেল গরম করে বাটার দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি লবঙ্গ আর এলাচটা, দিয়ে আমি ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, একই সঙ্গে ওর মধ্যে দিয়েছি যে গুঁড়োগুলো লাগছে, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাসুরি মেথি আর কাজু বাদাম বাটা। আমি সবগুলো এখানে একসঙ্গে দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটাও এখানে অ্যাড করে দেবো এই পর্যায়ে, আর কাজু বাদাম বাটাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে গ্রেভিটা রেডি হতে দেবো। আর ওপাশে আমি চিকেন গুলোকে সেঁকে নিয়ে ফিরে এসেছি। দেখুন আমি একটু বাদে ফিরেছি, আপনাদের আমি ওই মাংসগুলো একের পর এক দিয়েছি, যেহেতু লেগ পিস গুলো সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি লেগ পিস গুলো আগে দিয়ে দিয়েছিলাম, আর এই ছোট পিস গুলোকে আমি এখন দিলাম, থাইয়ের পিস গুলোকে। আমি ওই শুটটা নিতে ভুলে গেছিলাম। তো দেখুন ফুটছে, রেডি হচ্ছে মাংসটা। আর কোনো মশলা এখানে আমি অ্যাড করিনি।
এইভাবে আমি জাস্ট ওই মশলার মধ্যে, মশলাটা যখন কুক হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি চিকেন, গ্রিল করা চিকেন গুলো এর ভিতরে অ্যাড করে দিয়েছি। আমি যাতে মাংসগুলো ফেটে না যায় তার জন্য একের পর এক দিয়েছি। আমি লেগ পিস গুলো আগে দিয়েছি, তারপর থাইয়ের পিস গুলো অ্যাড করেছি। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে গরম মশলা দিয়ে আমরা ঢাকা দিয়ে রাখবো। আর 5-7 মিনিট রেডি করলেই হয়ে যাবে রেসিপিটা। ভীষণ ইউনিক রেসিপি আর স্বাদে গন্ধে অতুলনীয়। একবার করে দেখবেন, দেখে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো ভালো ভালো রেসিপি আমি আপনাদের কাছে যাতে প্রেজেন্ট করতে পারি। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন রেসিপিটা অলমোস্ট রেডি। আমি এবার গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে যাবে আমাদের আফগানি চিকেন রেসিপি। একটুখানি ময়েস্ট হওয়ার জন্য আমি চাপা দিয়ে ওয়েট করবো 2-3 মিনিট। 2-3 মিনিট বাদে আমরা সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের চিকেন আফগানি। দেখুন এবার আমি সার্ভ করে দিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। করে আমাকে কিন্তু জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। দেখুন চিকেনের পিসগুলো আমি একটু বড় নিয়েছি, আপনারা নর্মাল পিস দিয়েও করতে পারেন। তারপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে সার্ভ করে দেবো। না, না, না,